আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 3 দিনের সফরে চীনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। 4 মন্ত্রীর পদত্যাগ, গভীর সংকটে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া। 40টিরও বেশি দেশের সঙ্গে যুক্তরাজ্যের বৈঠক। হরমুজ প্রণালীতে ড্রোন, যুদ্ধবিমান ও যুদ্ধ জাহাজ মোতায়েনের সিদ্ধান্ত। ক্ষেপণাস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে পুনরুদ্ধার করেছে ইরান, মার্কিন গোয়েন্দা প্রতিবেদন। মেক্সিকোতে গোপনে প্রাণঘাতী অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমানকে ধাওয়া দিল অস্ট্রিয়া। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ $29 বিলিয়ন, জানালো পেন্টাগন। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 3 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমানটি বেইজিংয়ে অবতরণ করে। 2017 সালে তিনি সর্বশেষ এশিয়ার এই পরাশক্তি দেশটি সফর করেছিলেন। ট্রাম্পের এই সফরের সঙ্গী হিসেবে অ্যাপলের শীর্ষ কর্মকর্তা টিম কুক, টেসলা ও স্পেস এক্স এর প্রধান ইলন মাস্ক এবং ব্ল্যাক রকের ল্যারি ফিং সহ ডজন খানেকের বেশি মার্কিন প্রযুক্তি কোম্পানির শীর্ষ নির্বাহী অংশ নিচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং বৃহস্পতিবার বা শুক্রবার বৈঠকে বসবেন। ধারণা করা হচ্ছে বৈঠকে বাণিজ্য, তাইওয়ান ইস্যু, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপর আস্থা হারানোর অভিযোগ তুলে মন্ত্রিসভা থেকে আরও এক জুনিয়র মন্ত্রী পদত্যাগ করেছেন। এ নিয়ে এখন পর্যন্ত 4 জন জুনিয়র মন্ত্রী পদত্যাগ করে স্টারমারের সরে দাঁড়ানোর দাবি জানিয়েছেন। সর্বশেষ পদত্যাগকারী মন্ত্রী জুবাইর আহমেদ ব্রিটিশ সরকারের স্বাস্থ্য বিষয়ক সহকারী মন্ত্রীর দায়িত্বে ছিলেন। এর আগে আরও 3 জন জুনিয়র মন্ত্রী পদত্যাগ করেন। জুবাইরের পদত্যাগের পর লেবার পার্টি যেসব এমপি কিয়ার স্টারমারের পদত্যাগ বা দায়িত্ব ছাড়ার সময়সূচি ঘোষণার দাবি জানিয়েছেন, তাদের সংখ্যা বেড়ে 87 জনে দাঁড়িয়েছে। গত সপ্তাহের স্থানীয় নির্বাচনের ফলাফলের পর থেকে লেবার পার্টির ভেতরে অসন্তোষ বাড়তে থাকে। দলটির একাংশের এমপিরা প্রকাশ্যে বিদ্রোহী অবস্থান নিয়েছেন এবং স্টারমারের কাছে নেতৃত্ব হস্তান্তরের একটি নির্দিষ্ট সময়সূচি ঘোষণার আহ্বান জানিয়েছেন। এদিকে পদত্যাগের দাবিকে সরাসরি নাকচ করে সরকার পরিচালনার কাজ চালিয়ে যাবেন বলে জানান স্টারমার। রাশিয়া নতুন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম সারমাত বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র। রুশ রাষ্ট্র টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর কমান্ডার সের্গেই কারাকায়েভ পুতিনকে সফল উৎক্ষেপণের বিষয়ে অবহিত করছেন। পুতিন জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ সারমাত ক্ষেপণাস্ত্র আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সামরিক বাহিনীর কার্যক্রমে যুক্ত হবে। এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রের ওয়ার হেডের ধ্বংস ক্ষমতা পশ্চিমা দেশগুলোর সমমানের ক্ষেপণাস্ত্রের তুলনায় 4 গুণ বেশি। রাশিয়ার দাবি অনুযায়ী সারমাত সাব অরবিটাল ফ্লাইট সক্ষমতা রাখে এবং এর পাল্লা 35,000 কিলোমিটারেরও বেশি। পুতিন আরও বলেন, এটি বর্তমান ও ভবিষ্যতের সব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে একটি বহুজাতিক সামরিক মিশনে ড্রোন, টাইফুন যুদ্ধবিমান এবং রয়্যাল নেভির যুদ্ধ জাহাজ মোতায়েনের পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। যুক্তরাজ্য প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রস্তাবিত এই মিশনে 40টিরও বেশি দেশের প্রতিরক্ষা মন্ত্রী ও প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকের পর এই সিদ্ধান্ত আসে। পরিকল্পনার অংশ হিসেবে স্বয়ংক্রিয় মাইন শনাক্তকরণ ব্যবস্থা, ড্রোন প্রতিরোধ প্রযুক্তি এবং মাইন অপসারণ বিশেষজ্ঞ দল অন্তর্ভুক্ত থাকবে। এই উদ্যোগ বাস্তবায়নে প্রায় 11,50,00,000 পাউন্ড অর্থায়ন করা হবে। এর মধ্যে রয়্যাল নেভির মডুলার বিহাইভ সিস্টেম এবং স্বয়ংক্রিয় ক্র্যাকেন ড্রোন নৌযান ব্যবহারের কথা রয়েছে, যা সমুদ্র পথে হুমকি শনাক্ত ও প্রতিক্রিয়ায় সক্ষম। প্রতিবেদনে বলা হয়েছে, ডেস্ট্রয়ার শ্রেণীর যুদ্ধজাহাজ HMS ড্রাগন ইতোমধ্যে অতিরিক্ত প্রস্তুতি ও প্রশিক্ষণ শেষে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। এর উন্নত সি ভাইপার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভবিষ্যৎ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়া অঞ্চলে অবস্থানরত ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমানগুলোকে কৌশলগত জলপথে আকাশে টহলের জন্য প্রস্তুত রাখা হবে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, পরিস্থিতি অনুকূলে এলে এই অভিযান সক্রিয় করা হবে। বর্তমানে 1000-এরও বেশি ব্রিটিশ সেনা মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থান করছে, যাদের মধ্যে ড্রোন প্রতিরক্ষা দল ও দ্রুত গতির জেট স্কোয়াড্রনও রয়েছে।
হরমুজ প্রণালীর পাশে থাকা নিজেদের 33টি মিসাইল সাইটের মধ্যে 30টি সাইট পুনরুদ্ধার করেছে ইরান। এতে করে সেখান দিয়ে চলাচল করা জাহাজগুলো ইরানি মিসাইলের ঝুঁকির মধ্যে পড়ে গেছে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংবাদ মাধ্যমটি বলেছে, ইরানিরা এই সাইটগুলোর ভেতর মোবাইল লঞ্চার ব্যবহারের মাধ্যমে যে কোনো জায়গায় মিসাইল নিয়ে যেতে পারে। এছাড়া কিছু মিসাইল সাইটে লঞ্চ প্যাড আছে, যেখান থেকে লক্ষ্যবস্তুতে মিসাইলগুলো ছোড়া যাবে। যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের হামলায় হরমুজের পাশে থাকা 33টি সাইটের মধ্যে মাত্র 3টি সাইট সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলেও জানিয়েছেন মার্কিন গোয়েন্দারা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ মেক্সিকোর মাদক কার্টেলগুলোর বিরুদ্ধে গোপনে প্রাণঘাতী অভিযান পরিচালনা করছে বলে জানা গেছে। এসব অভিযানে সংস্থাটির অভিজাত গ্রাউন্ড ব্রাঞ্চ ইউনিট সরাসরি চোরা কারবারিদের বিরুদ্ধে হামলায় অংশ নিচ্ছে। বুধবার আনাদোলু এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, গত 28 মার্চ মেক্সিকো সিটির বাইরে একটি মহাসড়কে গাড়ি বোমা হামলায় সিনালোয়া কার্টেলের সদস্য ফ্রান্সিসকো এল পাইন বেলত্রান এবং তার চালক নিহত হন। একাধিক সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, এই অভিযানে সিআইএর গ্রাউন্ড ব্রাঞ্চ ইউনিট জড়িত ছিল। অভিযান সম্পর্কে অবগত একটি সূত্র জানায়, তাদের অভিযানের প্রাণঘাতী দিক উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মেক্সিকোর ভেতরে সিআইএ আগে যে ধরনের কর্মকাণ্ড চালাতো, এটি তার তুলনায় ভিন্ন ও মারাত্মক। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিনালোয়া ও জালিস্কো সহ বড় কয়েকটি মেক্সিকান কার্টেলকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার পর এই অভিযান আরও জোরদার করা হয়েছে। এদিকে মেক্সিকোর নিরাপত্তা মন্ত্রী ওমর হামিদ গার্সিয়া হারফুস এ ধরনের অভিযানের দাবি নাকচ করেছেন। অনুমতি ছাড়া আকাশসীমায় প্রবেশ করায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর গোয়েন্দা বিমানকে বাধা দিয়েছে অস্ট্রিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছিল। অস্ট্রিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মাইকেল বাউয়ার বলেন, রোববার ও সোমবার 2 দফায় PC-12 টার্বোপ্রপ বিমান দেশটির আপার অস্ট্রিয়া অঞ্চলের টোটেস গেবির্গে পর্বতমালার ওপর দিয়ে উড়ে যায়। পরে অস্ট্রিয়ার ইউরোফাইটার যুদ্ধ বিমান সেগুলোকে বাধা দিলে বিমান দুটি জার্মানির দিকে ফিরে যায়। সৃষ্ট উত্তেজনা কূটনৈতিক উপায়ে সমাধান করা হবে বলেও উল্লেখ করেন তিনি। ইরান যুদ্ধ চালাতে গিয়ে যুক্তরাষ্ট্রের এখন পর্যন্ত $29 বিলিয়ন খরচ হয়েছে। গতকাল মঙ্গলবার পেন্টাগন এ তথ্য দিয়েছেন। গত এপ্রিলের শেষ দিকে দেওয়া হিসেবের তুলনায় এই খরচের পরিমাণ $4 বিলিয়ন বেশি। এর আগে গত 29 এপ্রিল পেন্টাগন বলেছিল, ওই সময় পর্যন্ত যুদ্ধে যুক্তরাষ্ট্রের $25 বিলিয়ন খরচ হয়েছিল। তবে পেন্টাগন কিভাবে $29 বিলিয়ন এই হিসাব করেছে তা স্পষ্ট নয়। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।